সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত খোলাজা বা খোলাজালি পিঠা রেসিপি। নতুন মাটির খোলায় কিভাবে খোলাজা পিঠা তৈরি করবেন এবং ফ্রাই প্যানে কীভাবে খোলাজা পিঠা তৈরি করবেন সেটা দেখিয়ে দিব। আশা করি নতুনদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি। তো দেরি না করে চলুন দেখে আসি আজকের এই রেসিপিটি। এখানে একটি বোলে 1 কাপ নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়া, বাজারের যে কেনা চালের গুঁড়া থাকে সেটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা এমন গরম হতে হবে হাতে সহ্য হবে, বাট একেবারে কিন্তু কুসুম গরম না, আবার খুব বেশি কিন্তু ফুটান্ত গরম পানিও না। এখন এটাকে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। তবে অবশ্যই কিন্তু এভাবে করে হাত দিয়ে একটু চটকে চটকে মাখিয়ে নেবেন, একবারে কিন্তু পানিটা ঢেলে দিবেন না। পানিটা অল্প অল্প করে দিয়ে চটকে চটকে মেখে নিলে কিন্তু খুব ভালো হবে। যে ছিদ্রযুক্ত পিঠা হয় সেটা কিন্তু হবে, তা না হলে কিন্তু হবে না। তাই এটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। এদিকে যে ডিমটা লাগবে সেই ডিমটা ফাটিয়ে নিব এভাবে করে। আর এখানে দেখুন ঘনত্বটা কিন্তু এমন, আমি কিন্তু আরও একটু পানি অ্যাড করে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তারপর ডিমটা দিয়ে দিলাম। মোট এখানে 1 কাপ চালের গুঁড়ার জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, সাথে একটা ডিম। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর কতটা পাতলা হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে যে মাটির খোলাটা নিয়েছি এটা কিন্তু যে নতুন মাটির খোলা, তো নতুন মাটির খোলাটা কীভাবে প্রসেসিং করতে হয় সেটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। এই জন্য প্রথমে বাজার থেকে খোলাটা নিয়ে এসে আমি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর চুলায় বসিয়ে দিয়ে 45 মিনিটের মতো পানি দিয়ে জাল করে একদম শুকিয়ে নিয়ে তারপর কিছুটা সরিষার তেল দিয়ে এই খোলাটাকে আমি মুছিয়ে নিয়ে তারপরে কিন্তু পিঠাটা তৈরি করছি। তো প্রথম খোলায় পিঠাটা দেওয়ার পরে কিন্তু সহজে উঠতে চাইবে না, 2-3টা পিঠা দেওয়ার পরে কিন্তু খুব সহজে পিঠাটা উঠে আসবে। তো আমি যেগুলো হয় না সেটা দেখাই নাই। তো মাটির খোলা আরও একটা পিঠা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। দেখুন আমার পরিমাণ মতো গোলাটা দিয়ে এভাবে একটু চামচ দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা গোলাকার হয়। আর চাইলে কিন্তু মাটির খোলাটা হাত দিয়ে ধরে ঘুরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খুব সুন্দর গোল হয়। তারপর এভাবে করে কয়েক সেকেন্ড রাখার পরে দেখবেন যে খুব সুন্দর এরকম ছিদ্রযুক্ত হবে, দেন ঢেকে দিতে পারেন। যদি কিনা আপনারা পুরুত্ব রাখতে চান সেক্ষেত্রে মানে ঢাকনাটা দিয়ে দিতে পারেন। যদি একটু পাতলা রাখেন সেক্ষেত্রে কিন্তু ঢাকার প্রয়োজন হয় না। আমি যখন ফ্রাই প্যানে তৈরি করি তখন কোনো রকম ঢাকনা ছাড়াই তৈরি করি, বাট মাটির খোলায় যখন তৈরি করি তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো এভাবে একটু এটা দিয়ে একটু ঘষে ঘষে উঠিয়ে নিব। যেহেতু এটা নতুন প্যান তাই উঠতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। তো এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিব। তো এখন দেখিয়ে দিব ফ্রাই প্যানে কীভাবে তৈরি করবেন। ফ্রাই প্যানে আমি চুলায় বসিয়ে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তারপর এই যে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিব। আর এই ব্যাটারটা কিন্তু চিতই পিঠার মতো অতটা ঘনত্ব হবে না, একটু পাতলা টাইপের হয়। তো এভাবে করে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু খুব সহজেই দেখবেন যে এটা হয়ে যাবে। আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন। তো এটা 10 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের জন্য অপেক্ষা করব, তার মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। আর চারি সাইড দিয়ে দেখবেন যে উঠে আসবে, কোনো রকম কিন্তু কিছুই করা লাগবে না। মাটির খোলার থেকে এটাই কিন্তু সবথেকে সহজ, মানে তাড়াতাড়ি উঠে যায়। তাই চাইলে কিন্তু আপনারা মাটির খোলা বাদে এটাও ইউজ করতে পারেন, কারণ মাটির খোলা সহজে সবাই ব্যবহার করতে পারে না, সেটা ভেঙে যাওয়ার একটু ভয় থাকে। তো খুব সহজে কিন্তু মাটির খোলা এবং ফ্রাই প্যানে নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা তৈরি করে দেখালাম। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।